জ্বলন্ত আগুনের পাহাড়ে চূড়ায় ওখান থেকে তাকে নিচের দিকে ফেলে দিলেন। তার শরীরের মধ্যে যন্ত্রণা কামনা, কিন্তু পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে যখন ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তার শরীরের মধ্যে আরো যন্ত্রণা বেড়ে গেল। এরপরে খুব বিনয়ের সাথে ফেরেশতাদের কাছে বললেন, ভাই আমাকে একটু পানি দাও। কিন্তু ফেরেশতারা তার মধ্যে কোনো সাড়া দিলেন না, তার আওয়াজের মধ্যে কোনো সাড়া নাই। না দেওয়ার পরে 1000 বছর পরে সাড়া দিলেন। এরপরে জাক্কুম ফল নিয়ে আসলে, যার ভিতরটাও কাটা বাইরটাও কাটা, ক্ষুধার তাড়নায় তিনি কাটা নাকি আর সেটা দেখলেন না। তিনি কোন ফল খাইলেন? কি খাইলেন? শরীরে তিক্ত বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে, সমস্ত জায়গায় তার বিষগুলো ছড়িয়ে পড়েছে। আর সহ্য করতে পারে না, না বাবা চিৎকার করে বলতেছে, ও ভাই ফেরেশতা, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার করতেছে, পানি পানি। তার সাথে আবার 1000 বছর পার হয়ে গেল। 1000 বছর পরে এরপরে তারা সারা দিল। এরপরে মানুষের শরীরে যখন আঘাত করা হয়, আঘাত করার পরে সমস্ত শরীর বিষাক্ত হয়ে তখন তার শরীরে আঘাত করার পর রক্তগুলো জমাট হয়ে যায়, আর রক্তগুলো জমাট হয়ে বিষাক্ত হয়ে সেগুলো হয়। জাহান্নামীদের শরীরে যখন আঘাত করা হবে, রক্তগুলো বিষাক্ত হবে। এরপরে রক্তগুলো যখন পুজ আকার ধারণ করবে, ওইটা তাদের দেওয়া হবে। ওই লোকটা যখন চিৎকার করছিল, ওই জাহান্নামের পুজগুলো নিয়ে আসছিল। ক্ষুধা তাড়নায় কি আর তাকার নাই, তিনি একটানে সবগুলো খেয়ে ফেলেছে। একটা বার আমরা চিন্তা করতে পারি, দুনিয়ার মধ্যে কাউকে খোঁজ দেওয়া হয় টাকার বিনিময়ে, কিন্তু ওই খোঁজ কেউ নিতে রাজি নয়। যদি এমনি দেয় তাও নেবে না। কোনো মানুষ যখন খোঁজ দেখে তখন ঘৃণা করে গিয়ে কথা বলে। এরপরে যখন তাকে দিল খোদার ধারণায়, তিনি এগুলো সবটা খেয়ে ফেললেন। মাওলার রাস্তা দিয়ে সব এত উত্তপ্ত গরম নিয়ে আসবে, আবার সেগুলো হবে। মন্দার রাস্তা দিয়ে নারী বুড়ি যা আছে সবগুলো বের হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার তাকে ঠিক করে দিবে। ফেরেশতা তাদের সাথে কেমন আচরণ করবে, এভাবে কবিরা